আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমিও অপর্ণা। আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো এখানে দেখো, প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আজকেও বাসি জামা কাপড়টা আগে চেঞ্জ করে নিয়েছি, তারপরে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। ফুলগুলো তুলতে যাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি। তারপরে এসে ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু আজকে রবিবার, আর আজকে রবিবার মানেই আমার কিন্তু সকালবেলাটা একটু অন্যরকমভাবেই কাটে। কারণ প্রতিদিন যে রান্নার তাড়াহুড়ো থাকে সকালবেলা ঘুম থেকে উঠে, রবিবার দিন কিন্তু সেটা থাকে না। আর রবিবার দিন কিন্তু একটু ঘুমোতেও পারি বেশিক্ষণ, মানে অন্য দিন তো উঠে পড়তেই হয়, রান্নাবান্না ঝামেলা সকালবেলা থাকে, বড়মশাইয়ের টাইমে সব রেডি করে দিতে হয়, আর সেই ঝামেলাটা কিন্তু রবিবার দিন থাকে না। আর কালকে যেহেতু শনিবার দিন মানে কাজ করে আসার পরে রাত্রে সেই যে এই যে দেখো টিফিন বক্স ছিল বড়মশাইয়ের, আর আজকে কাজে যাবে না যেহেতু জলটাও ফেলে দিলাম, আর সকালবেলা বার করে নিলাম টিফিন বক্সগুলো এই যে বার করে নিয়েছি, আর এগুলো একটা একটা করে খুলে নেব। খুলে নিয়ে কিন্তু সব টিফিন বক্সগুলো মেজে নেব। অনেকগুলোই দেয়া থাকে, যেদিন যেমন তরকারি পাতি দেয়া থাকে আর কি। এক একদিন দুটো তিনটে, আবার এক একদিন কিন্তু একটা দুটোও হয়ে থাকে, মানে যেদিন যেমন হয় সেরকমভাবেই টিফিনগুলো পড়ে। তো আজকে অনেকগুলোই দেওয়া হয়েছিল তরকারি পাতি কালকে, তো তার জন্যই দেখো অনেক টিফিন বক্স পড়েছে। তো সব টিফিন বক্সগুলোকে কিন্তু মেজে নিচ্ছি ভালো করে। যেদিন সকালে কাজে যায় সেদিন কিন্তু আমি আসার পর রাত্রিবেলায় এগুলো মেজে নিই। এক একদিন হয়তো ভুলে গেলে সেটা আলাদা ব্যাপার, না হলে প্রত্যেক দিনই কিন্তু আমি রাত্রিবেলা বার করে মেজে নেওয়ার চেষ্টা করি। আর রবিবার কাজ ছুটি থাকে বলে আমার বরেরও কিন্তু এত ফোন ঘাটার নেশা যে রাত বিরেতে মানে অনেক রাত অবধি, এমনিতেই প্রত্যেক দিন রাত হয়ে যায় আমাদের ঘুমোতে ঘুমোতে, আর ফোন ঘাটবে, টিভি দেখবে। এত মানে ভোরবেলা উঠবো বলি যে সকাল করে একটু শুয়ে পড়তে, কি কার কথা শোনে? সেই জানো তো প্রত্যেক দিন একই রকম ঝগড়া অশান্তি করতে হয়, তবুও কিন্তু সেই একই রোগ, একদম ঘুমোতে চাইবে না। সেই রাত 12:30 1টার সময় ঘুমোলে কি আর সকালবেলা ভোরবেলা উঠে রান্না করার এনার্জি থাকে বলো তো? এদিকে কিন্তু সেই একই রকম রোজ রোজ বলতে বলতে আমারও বিরক্ত লেগে গেছে, তার জন্য কিন্তু সেই যাই করুক আর মেনে নিতে হয়, কিছু করার নেই। আসলে কি বলো তো, সংসারে থাকতে গেলে না আমাদের অনেক কিছু না পছন্দ হলেও সেগুলোকে মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে চলতে হয়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। জানি না কেন আমাদেরকেই বারবার মানিয়ে নিতে হয় বলো তো? ওরাও তো একটু মানিয়ে নিয়ে চলতে পারে, এটা তো বোঝার, তাই না বলো? যে ভোরবেলা ঘুম থেকে উঠলে কষ্ট হয়, সে কিন্তু আমার বরমশাই নিজেও উঠতে পারে না। এদিকে কিন্তু প্রত্যেক দিন লেট হয়ে যাবে, আর উঠে তাড়াহুড়ো করে মানে সব দাড়ি কাটবার যেগুলো নিজে রেডি হওয়ার জন্য দরকার, স্নান করা, সেগুলোর জন্যও কিন্তু সময় লাগে, তাই না বলো? এদিকে আবার পিকুসোনা বাড়িতে আছে, ওরও একটু দেখাশোনা করতে হয়। তো এত কিছু কাজ করার জন্য তো সময়ের দরকার, তো একটু ভোরবেলার দিকে না উঠলে কি হয় বলো? তারপরে যদি আবার বাজার যাওয়া থাকে তাহলে তো আরও লেট হয়। তো এদিকে একদমই কথা শোনে না, প্রত্যেক দিন সেই একই ঝগড়া অশান্তি করতেই হবে, ঘুমোতেই চাইবে না জানো তো। আর আগে থেকে টিভিটা দেখবে না, কাজ করে আসার পরে চলে যাবে বাইরে, আর বাইরে থেকে আসার পরে তারপরে যখন রাত্রে শুতে যাবে তখন টিভিটা চালিয়ে দিয়ে বসে থাকবে, আর এদিকে ফোনটাকেও, আর আমাকে বলবে তুমি ঘুমিয়ে পড়ো। এটা কি হয় বলো তো? যদি পাশে টিভি চলে, ফোন ঘাটে, আলোটা চোখে পড়ে আর আওয়াজ হবে, তো সেগুলোতে কি আর ঘুম আসবে চোখে? হ্যাঁ, তোমরা আবার অনেকে হয়তো বলবে যে ঘরের কথা পরকে না শোনানোই ভালো, কিন্তু এগুলো কি বলো তো, এগুলো সেরকম কোনো সিক্রেট কথাবার্তা না যে বাইরের লোককে শোনানো যাবে না। এটা কিন্তু বলার মতোই কথা, তাই না বলো? প্রত্যেক দিনের কিন্তু অশান্তি, রাগারাগি, এমনি অনেক কিছুই হয়, সেগুলো কিন্তু সবটা হয়তো প্ল্যাটফর্মে, এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমি শেয়ার করি না, কিন্তু এমনিতে এগুলো বলাই যায় টুকটাক যেগুলো। আর আমার কিন্তু সত্যি কথা বলতে কি, মনের কথা বলবার মতো কেউই নেই বাপের বাড়ির দিকে, মানে সেরকমভাবে কেউ নেই কারোর কাছে, যে মা থাকলে মা বাবার কাছে হয়তো অনেকটা শেয়ার করে মানুষ অনেক কিছু, কিন্তু আমার তো কেউ নেই সেরকমভাবে। তার জন্য তোমরাই আমার বন্ধু মনে করি, আর তোমাদের কাছেই শেয়ার করলাম। তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না। এদিকে কিন্তু আমি গ্যাসটাকেও দেখো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আসলে গ্যাসটা প্রত্যেক দিনই মুছে নিই, আর রুটি করলে এত নোংরা হয়ে যায় গ্যাসের ওপরটা, আর তেল চিটেগুলোও পড়ে, তেল মানে যে কোনো তরকারি রান্না করলে দেখবে গ্যাসের ওপরগুলোতে একটু তেল চিটে পড়েই যায়। তো আমি প্রতিদিন ন্যাকড়া দিয়ে শুকনো মুছে নেবার চেষ্টা করি, কিন্তু সার্ফ দিয়ে মোছার জন্য যে সময়টা প্রত্যেক দিন হয়তো হয়ে ওঠে না। আজকে কিন্তু যেহেতু ছুটির দিন আছে, তার জন্যই কিন্তু সকালবেলা
এই যে গ্যাসটাকেও খুব ভালো মতো করে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে। দেখো এই যে উনুনগুলোকে কিন্তু আমি তুলে নিয়ে মেজে নিলাম গ্যাসের। এগুলোকে কিন্তু আমি গ্যাসের উনুনই বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এগুলো ভালো করে লাগিয়ে দিলাম, আবারও মেজে পরিষ্কার করে একদম। তারপরে কিন্তু চলো অন্য যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেবো। এদিকে আমি ভাবলাম যে সকালবেলাটা জল খাওয়াটা সত্যিই আজকে ভুলে গেছিলাম। আসলে প্রতিদিন সকালবেলায় মানে রান্না করার সময়তেই তখনই খেয়ে নিই চা খাওয়ার আগে তাড়াহুড়ো করে। আজকে আমার যেহেতু টাইমটা একটু অন্যরকম হয়েছে, ঘড়িতে দেখো 8টা 15 বাজে, তো আমি এদিকে কিন্তু জলটা খেতে বসে পড়েছি। এই যে বললাম রবিবার দিনটা আমার একটু কাজের অন্যরকমই হয়, বরমশাই ঘরে থাকে বলে। এদিকে এই যে জলটা আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়েই খাই প্রত্যেক দিন, জানো তো। তো উষ্ণ গরম জলটাই 1 গ্লাস প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি। আর এটা কিন্তু বাসি মুখেই খাই আমি, কিন্তু ব্রাশ করবার আগে। তো এখানে খেয়ে নিলাম, তারপরে বেশিক্ষণ বসে খাওয়ার সময় নেই, এদিকে আবার দেরি হয়ে যাবে। তার জন্য বরমশাই আবার তাড়া দিচ্ছিল চা করবার। তো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিয়ে আর চলে গেলাম চা করতে। তো চা করে নিয়ে এসে এই যে টেবিলে বসে পড়েছি, বরমশাইকেও দিয়েছি আর আমিও খাচ্ছি। এখানে দেখো বিস্কুট আর চা নিয়ে এই যে বসে পড়েছি খেতে। তো ওদিকে বরমশাইও খাচ্ছে, আর বরমশাইয়ের ভিডিওটা করলাম না, তো আমিও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো ভিডিওটাতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এইদিকে দেখো আমি কিন্তু একটা টোস্টও নিয়ে নেব। আর এখানে নিচে কিন্তু পিকুসোনা আজকে আছে বসে, কিন্তু প্রত্যেক দিনের মতো ও এমনই বায়না করে, তার জন্যই কিন্তু ওকে মানে পিকুসোনাকেও বিস্কুট দিই আর আমরাও চা খাই, জানো তো। আর এখানে টোস্টটা কিন্তু আমি একটু দেখে নিলাম, মানে আমার আবার সব একটু খুঁতখুঁতে আছি, মানে সব টোস্টগুলো যেগুলো ভাঙা থাকে সাইডগুলো, আরে ওগুলো আমার না খেতে ইচ্ছা করে না, তাই আমি একটু ফ্রেশ দেখেই নিয়ে নিলাম টোস্টটা। তো পরের ভিডিওতে দেখা হবে আবার। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট।